যাই, বাবু কেন ডাকছে দেখি। যদি বাবু কাজ দেয় খুব ভালো হয়। শীতকালে কাজ অনেক কমে গেছে, 4টে টাকা ইনকাম হয়। হে উপরওয়ালা, বাবু যেন অনেক বড় কাজ দেয়। রতন নিজের মনে বকতে বকতে চলে গেল জমিদার বাবুদের বাড়িতে। জমিদার বাবুর বাড়িতে শীতের নতুন ধান তোলা হচ্ছে, তাই লোক লাগবে। জমিদার বাবু ঘরের বারান্দায় রোদে পায়চারি করছিলেন। তুমি খুব ভালো কাজ করেছো তাড়াতাড়ি চলে এসে। আমার জমির ধান কেটে দিতে হবে। অবশ্যই বাবু, তবে আমার মজুরিটা যদি বলেন। দিনে 200 টাকা। এত কম বাবু? না না, ঠিক আছে বাবু, আমি করে দেব। রতন জমিতে চলে যায়। জমি ভর্তি সোনালি ধান। রতন ধান কাটতে লাগে আর মনে মনে ভাবতে লাগে, টাকাটা কম, কিন্তু এই কাজটা হাতছাড়া হয়ে গেলে পথে বসতে হতো। ওদিকে রতনের বাড়িতে মালতী আর তার ছোট মেয়ে ঘরের ভেতরে বসেছিল। মা, ও মা, আমার খুব ক্ষুধা পেয়েছে মা। হ্যাঁ মা, তোকে মুড়ি দিচ্ছি, মুড়িটা খেয়ে নে। মালতী উঠে যায়, মুড়ি নিয়ে আসে। সেই শুকনো মুড়ি দেখে সোনা বলে ওঠে, শুধু মুড়ি মা? শুধু মুড়ি খেতে ভালো লাগে না, কিছু নেই ঘরে? দেখতে তো পাচ্ছিস, বাবার কদিন কাজ ছিল না, ঘরে তো টাকা পয়সা নেই। মানুষটা বাজার করবে কি করে বল? আজকে খেয়ে নে বাবা, আজকে কাজ থেকে আসার পথে অনেক কিছু বাজার করে আনবে। আচ্ছা ঠিক আছে মা। এদিকে দিনের শেষে রতন কাজ সেরে ব্যাগ ভর্তি বাজার করে বাড়ি ফেরে। হাতে ব্যাগ ভর্তি বাজার দেখে মালতী বলে, কি গো, অনেক টাকা পেয়েছো নাকি যে ব্যাগ ভর্তি করে বাজার আনলে? কই আর ব্যাগ ভর্তি? ব্যাগে তো চাল ডাল তেল নুন এই সবই আছে। সবই তো শেষ হয়ে গেছে বলেছিলে, তাই ব্যাগ ভর্তি লাগছে। মালতী রান্না করতে বসে যায়। এইদিকে সোনা তার বাবার কাছে লাফাতে লাফাতে বলে, বাবা, আমি পাঠশালায় যাব, নতুন খাতা বই কিনে দিও। কালকে কাজের টাকা পেলে তারপর নয় কিনে দেব। মালতী রান্না করে আনে। রতন, মালতী, সোনা তিনজনে বসে খেতে শুরু করে। ও মা, মাসে কি রান্না করেছো? মাছ মাংস ডিম কিছুই নেই, শুধু সবজি ভাত। গরিবের ঘরে যা রান্না হয়েছে তাই দিয়ে খেয়ে নিতে হয় মা, কাল করব। সোনা কিছুটা রেগে গিয়ে বলে, আজ করব কাল করব এরকম করেই বলো। সে কবে থেকে সবজি ভাত খেয়ে যাচ্ছি, মাছ খাইনি, মাংস খাইনি, ডিম খাইনি, আমি খাবো না। বেশি মুখে কথা, মার খাবি তুই, কানের গোড়ে এক দেবো। গাছের তলায় গিয়ে এই শীতে বসে থাকে। সবাই কত কত ভালো ভালো খাবার খায়, আমি কিছু খেতে চাইলেই আমার মা বকে, আমাকে কেউ ভালোবাসে না। ওর কি দোষ বলো তো? ও তো বাচ্চা মেয়ে, ও তো খেতে চাইবে। ওকে এতটা বকা তোমার উচিত হয়নি। বাচ্চাকে একটু বকাঝকা না করলে মাথায় উঠে পড়বে, এই বলে রাখলাম। রতন উঠে পড়ে তার বাচ্চাকে নিয়ে আসার জন্য। বাইরে বেরিয়ে দেখে গাছের তলায় দাঁড়িয়ে কান্না করছে সোনা। রতন তাদের কাছে এগিয়ে যায় আর বলে, কান্না করে না মা, কালকে আমি তোমার জন্য মাংস আনবো। প্রত্যেকদিন বলো কিন্তু রান্না করে না মা। না মা, আমি সত্যি আনবো। ঠান্ডায় বাইরে থেকো না, ঠান্ডা লেগে যাবে। রতন সোনাকে নিয়ে ঘরের ভেতরে যায়। আর কান্না করতে হবে না, কালকে একটু মাছ মাংস এনো তো, মেয়েটাকে রান্না করে দেব। সোনা গিয়ে বিছানায় শুয়ে পড়ে। সারা রাত মন খারাপ করে থাকে। ভোরবেলা তার গায়ে খুব কাঁপুনি দিয়ে জ্বর, তার শরীর খুব ঠান্ডা হয়ে যায়। তা দেখে মালতী ঘুম থেকে উঠে পড়ে।
পাশের ঘরে শুয়েছিল রতন। তার চিৎকারে রতন ছুটে আসে। ওগো, এদিকে আসো না। কি কি হয়েছে বলো তো? মেয়েটার কাঁপুনিতে জ্বর এসেছে। আরে আরে বলো কি, এ তো সাংঘাতিক ব্যাপার। খুব জ্বর। সকাল হলে আমি কবিরাজ বাবুকে ডেকে আনবো। আমাদের এই গায়ে দেওয়ার কাঁথাও ছিঁড়ে গেছে, একটু ঠান্ডা আটকায় না। হ্যাঁ সত্যিই তো। এবার কি হবে? ছেঁড়া কাঁথাটাই ভালো করে চাপিয়ে দেয় মালতী ওর গায়ে। মালতী মেয়ের কাছে বসে আছে, মেয়ে শুয়ে আছে। রতন সেখানে এসে বলে, আমি কাজে যাচ্ছি। কাজে না গেলে কাজটা হাতছাড়া হয়ে যাবে। কবিরাজ বাবু এই ওষুধ দিয়েছে, ওকে খাইয়ে দিও। জমিদার বাবুর কাছ থেকে একটু বেশি টাকা চাও না গো, তাহলে একটা ভালো কম্বল কিনে আনতে পারতে। জমিদার বাবুকে বলবো, কি জানি জমিদার বাবু দেবে কিনা। মালতী মেয়ের সেবা করতে থাকে। দিকে রতন কাজে চলে যায়। রতন খেতে ধান কাটছিল। জমিদারবাবু সেখানে আসে। এত ধীরে ধীরে কাজ করলে হবে না রতন, তাড়াতাড়ি কাজ কর। কাজ করছি তো জমিদার বাবু, আমি একটুকু ফাঁকি দিচ্ছি না। একটা কথা ছিল জমিদার বাবু। বলো, কিন্তু ছুটি হবে না। না না, আমি ছুটি চাই না। আসলে আমার না মেয়েটার খুব জ্বর। আমাদের গায়ে দেওয়ার মতো এত শীতে একটা কম্বল নেই। একটা ভালো কম্বল কিনতাম। ঠান্ডায় মেয়েটা সারা রাত কাঁপছে। একটু যদি অগ্রিম টাকা পাওয়া যেত। ঠিক আছে, যাওয়ার সময় তুমি নয় 400 টাকা নিয়ে যেও। 400 টাকায় কি হবে জমিদার বাবু? এর থেকে বেশি 1 টাকা দিতে পারবো না। কাজ করতে হলে করো, নয়তো অন্য লোক আছে। জমিদারবাবু এই কথা বলে চলে যায়। রতনের মন খারাপ হয়ে যায়। সেও জানে বেশ ভালোই শীত পড়েছে। এই শীতে ভালো একটা কম্বল না হলে সারা রাত মেয়েটা শীতে কাবু হয়ে পড়বে। এমনিতেও ভালো কোনো শীতের পোশাক নেই তার। এবার আমি কি করব? রতন বাড়ি ফিরছিল, হঠাৎ দেখে একটা তুলো গাছ থেকে তুলো ঝরে পড়ে। হে ভগবান, এত শীতেও মেয়েকে ভালো জামা কম্বল কিছুই কিনে দিতে পারছি না। আমরা না অনেক কষ্টে থাকতে পারবো, কিন্তু বাচ্চা মেয়েটা। এখানে এত তুলো পড়ে আছে, এই তুলোগুলো আমি নিয়ে গেলে এই তুলো দিয়ে তো একটা ভালো লেপ বা কম্বল তৈরি করতে পারতাম। আরে, কোথায় যাচ্ছ এত সন্ধ্যাবেলা ঝুড়ি নিয়ে? কিছুক্ষণ পর রতন ঝুড়ি ভর্তি তুলো নিয়ে ঘরে ফিরে আসে। করবি বলো তো তুমি? তুমি চিন্তা করো না, তোমার কোনো পুরনো কাপড় থাকলে সেটা নিয়ে এসো। আমি এই তুলো দিয়ে নতুন লেপ তৈরি করব। সত্যি সেই কথা শুনে দুটো কাপড় নিয়ে আসে। লাল রঙের দুটো কাপড় দিয়ে রতন বসে বসে লেপ তৈরি করে। এদিকে মালতী সাহায্য করে। খুব দ্রুত এই একটা ভালো লেপ তৈরি হয়ে যায়। আরে বাহ, তুমি তো খুব সুন্দর একটা লেপ তৈরি করে ফেলেছো গো। কম্বল কিনতে পারিনি তো কি হয়েছে, এই তুলোর তৈরি দিয়ে বেশ ভালো গরম হবে। বুঝেছো? যাও, সোনার গায়ে চাপিয়ে দাও। সকালবেলা সোনা একদম সুস্থ হয়ে যায়। ঘরের বাইরে বারান্দায় লাফালাফি করতে থাকে। আমি কাজে গেলাম সোনা, আজকে কিন্তু মাংস আনবো, ঠিক আছে? কি মজা, কি মজা! বাবা আমার জন্য মাংস আনবে। সোনা লাফাতে থাকে আনন্দে। এইদিকে তখন মালতী হাতে করে একটা ঝুড়ি নিয়ে সেখানে এসে এই ঝুড়ি নিয়ে কি হবে? তুমি আবার তুলো গুড়িয়ে আনবে, আমি আর তুমি মিলে লেপ তৈরি করব। বাজারে লেপ কম টাকায় বিক্রি করলে ভালো লাভ হবে। এখন কিন্তু ভালো শীত পড়েছে। বাহ, তোমার তো খুব ভালো বুদ্ধি। এইভাবে ইনকাম করতে পারলে বেশ ভালো লাভ আছে। আচ্ছা ঠিক আছে। রতন মহাজনের বাড়িতে ধান কাটার কাজ করে, আর রাতের বেলা তুলো কুড়িয়ে নিয়ে ঘরে বসে বসে লেপ তৈরি করে বাজারে বিক্রি করতে।
রতন লেপ নিয়ে রাস্তার ধারে বসে বিক্রি করছিল। একটা লোক সেই মুহূর্তে দোকানের কাছে আসে। আরে রতন দা, এ তো দেখছি তুলোর তৈরি লেপ গো, বেশ ভালো গরম হবে। এই শীতে কত করে গো? একটু কম করে বলো, দেখো তুমি তো জানো আমার পরিস্থিতি। মাত্র 700 টাকা ভাই। 700 টাকা নিশ্চয়ই তোমার আছে। ও দাদা, তুমি আমাকেও একটা লেপ দাও, খুব দরকার এই শীতে। তুমি তো বেশ কমই বিক্রি করছো গো। আমি গ্রামে আরো কয়েকজনকে বলবো তোমার কথা। রতনের সমস্ত লেপ বিক্রি হয়ে গেলে মাংস কিনে বাড়ি ফেরে। মালতী ঘর থেকে বেরিয়ে এসে রতনের হাত থেকে সেই ব্যাগটা নেয় আর রান্না করতে বসে। কি মজা, কি মজা! আজকে কতদিন পর মাংস ভাত খাচ্ছি। ওই জন্যই বলে যা হয় ভালো হয়, আর আমাদের কোনো অভাব থাকবে না মা। ভালো করে পেট ভর্তি করে খা।